আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে। ওই 4:30টার মতো, তখন থেকেই জেগে আছি। তারপর বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগলো না, ঘুম থেকে উঠে পড়লাম। উঠে তারপর একটু এই যে রাস্তায় এলাম হাঁটাহাঁটি করতে, এসে দেখি একটাও লোকজন নেই। তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, পরে আবার ভাবলাম যে আলো হয়ে গেছে, এখন আর কিসের ভয়, একজন দুজন করে তো হাঁটতে বেরোবেই এখন। তো দেখো রাস্তাটা পুরো ফাঁকা। তো একটু হাঁটাহাঁটি করলাম আমি। তারপর ভোরবেলা কিন্তু ভোরের যে হাওয়াটা সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, সবাই জানো। তো আমি কিন্তু ভোরবেলা উঠি ঠিকই, কিন্তু কোনোদিনও হাঁটতে বেরোই না, ওই গেটের সামনে একটু আসি, হাঁটাহাঁটি করি, ব্যাস। তো আজকে অনেকটা রাস্তায় এলাম, হাঁটাহাঁটি করলাম, তারপর এলাম বাড়িতে। এসে একটু তুলসী মঞ্চটা দেখলাম, ভিডিও করলাম, একটু প্রণাম করলাম। তারপর এখন বাসি কাজকর্ম শুরু করব। তো 5টা বেজে গেছে। তো ভাবলাম না থাক, আর একটু হাঁটাহাঁটি করি, রোজ তো আর হাঁটা হয় না। তো দেখো আবার চলে যাচ্ছি রাস্তার দিকে। তো সমুদ্রের বাবাকে একবার ঘরে গিয়ে ডেকে এলাম, মানে আমার বাড়িতে আসার উদ্দেশ্যটাই ছিল ওকে ডাকার, যে চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি। ও যদি আসতো তাহলে আমি নদীর পাড়ের দিকে যেতাম হাঁটতে, একা তো ভয় লাগে ওইদিকে যেতে, যেহেতু এখন ভোরবেলা। তো উঠলো না, বরঞ্চ মুখটাকে যেন কেমন করলো, মানে বিরক্তি বোধ করলো আর কি। তারপর আর কি করা যাবে, শুরু করে দিলাম কাজ। তো বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এখন উঠোন ঝাড় দিচ্ছি। আর রান্নাঘরের কাজ আজকে করিনি, ভাবলাম আগে উঠোনটাই ঝাড় দিয়ে নিই। মাঝখানে একটা কথা বলি তোমাদের, আমার না ভয়েস দিতে ভীষণই অসুবিধা হয়, এত নয়েজ আসছে চতুর্দিকের। তো এক্ষুনি একটা গাড়ি গেল, সেটার আর কি আওয়াজটা শোনা গেল। তো এতটা এত কাটাকুটি করে আর দিতে ভালো লাগে না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো একটু কষ্ট করে দেখে নিও আর কি। তো যাই হোক, আবার যেখানে ছিলাম সেখানেই আসি। তো এই তো কাজকর্ম করছি আর কি। তারপর দেখো একটা জিনিস দেখাই, আমাদের ছোট্ট একটা কামরাঙ্গা গাছে একটা কামরাঙ্গা হয়েছে, এর আগেও 4-5টা হয়েছিল। তো এই কামরাঙ্গাটা খুবই ছোট, সেজন্য একটু লাল লাল দেখতে লাগছে। তারপর এখন চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে তো ওই যে বললাম, রান্নাঘরে কোনো কাজই আজকে করিনি। তো এখন সর্বপ্রথম যে কাজটা, বাসি উনুনের ছাই বের করে নিচ্ছি। তারপর এখন ঘর ঝাড় দেবো, আর একটু বাসন টাসন ঘরেই আছে, থাক, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর গ্যাস মুছে তারপর বাসন বের করব। তো ঘরও ঝাড় দেওয়া হয়ে গেল। আমার ছেলের যখন 1 বছর বয়স, তখন থেকে আমার জয়েন্ট পেন মানে শুরু হয়েছে, আর্থারাইটিসের প্রবলেম। তো ডক্টর আমাকে বলেছে ভোরবেলা হাঁটাহাঁটি করতে। আর আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, আমি ভোরবেলা যে একা বেরোবো সেটা পারি না। তো আমার মালিককে বললে পরেও কোনো দিনও আমার সঙ্গে উঠবে না, হাঁটাহাঁটি করবে না। তো আজকে তো একটু হাঁটাহাঁটি করলাম, শরীরটা একটু হালকাও লাগছে। তারপরে এই যে ঘরের কাজ করে এখন চলে এলাম বাসন মাজতে। তো অনেকগুলো বাসন ছিল, প্রথমে হাঁড়ি কড়াইগুলো মেজে ঘরে রেখে এলাম। তারপরে এখন শুধু এই যে থালা বাসন, গামলা, গ্লাস এগুলো আর কি মেজে নিচ্ছি। কালির বাসনগুলো আগে মাজলে কি হয়, তাহলে পরে যে অন্যান্য বাসনগুলো আছে সেই বাসনগুলো মাজতে মাজতে হাতের কালিগুলো উঠে যায়। আর না হলে একদম কালি হাতের রগের ভেতরে ভেতরে ঢুকে থাকে, মানে চামড়ার ভেতরে ভেতরে। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেল, এখন চলো বাসনগুলো ধুয়ে তারপর ঘরে যাই। তো আজকে গতকালকে ছেলেকে বলেছিলাম যে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস করো। তো ঘুম থেকে উঠেছে, তো উঠে দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম একটু অপেক্ষা করো, আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাকে হাত মুখ ধুয়ে দিচ্ছি। বাসন ধুয়ে ঘরে রেখে তারপরে আমিও হাত মুখ ধুয়ে এখন ছেলেকে হাত মুখ ধুয়ে দিয়ে তারপরে যে ঘরে নিয়ে এসেছি। ওর কিন্তু ঘুমের ঘোর এখনও কাটেনি, চোখ মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরেও রোজ একটু একটু করে কষ্ট করে উঠলে পরেই, মানে রোজই কষ্ট হবে, তো রোজ দিন উঠলে অভ্যেসটা হয়ে যাবে। তো এখন দেখতেই পেলে 6টা 40 বাজে। তো আমি ঘরে এলাম চা বানাতে, সমুদ্রের পাপা উঠেছে, ওর বোধহয় খারাপ লাগছিল যে আমার ছোট্ট ছেলেটা উঠে গেছে আর আমি এখনও শুয়ে আছি। তো ও গেল বাথরুমে। তো আমি ভাবলাম যে না, তাহলে ভাতটাই বসিয়ে দিই, চা পরে খাবো। তো এখন এই যে আলু ছিলতে বসেছি, তারপরে একটুখানি পেঁপে আছে সেটাও দেবো ভাতের মধ্যে সেদ্ধ, আর দেবো ভেন্ডি।
বাড়িতে 5 জন মানুষ, তো 5 জনের জন্য 3 রকমের সেদ্ধ কেন? কেউ আলু খায় না, কেউ ভেন্ডি খায় না, কেউ পেঁপে খায় না। তো পেঁপেটা হচ্ছে শুধুমাত্রই ছেলের জন্য, আর আলু হচ্ছে ওর দাদু খায় না, আর ভেন্ডি হচ্ছে সমুদ্রের পাপা খায় না। আমি সবই খাই, আমি ওই এক রকমের গরু ছাগলের মতো, আমার সব কিছুই খেতে আমি বাধ্য। বাড়ির সবাই যদি সব কিছু নিয়ে ফষ্টি করে আর আমিও যদি করি তাহলে কে কারটা দেখবে, সেজন্য মানে সবাই যেটা না খায় আমি সবই খাই আর কি। ওই যে গরু ছাগল যেমন আর কি ঘাস পাতা সবই খায়, আমিও সেরকম সবই খাই আর কি, পছন্দ হোক আর না হোক। তারপরে এই যে আম গাছে আবার এত শুঁয়োপোকা হয়েছে, পটি করে সারা উঠোন নোংরা করে, আবার হচ্ছে আমের পাতাগুলো কেটে কেটে ফেলে। তো উঠোনটা মাঝখানে একবার আবার ঝাড় দিয়ে নিলাম, তারপর এলাম দুপুরে রান্না করতে। আজকে আলু কোয়াশ দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর পাট শাকের ঝোল হয়ে গেছে, আর করব পটল ভাজা। তো আমার ছেলের এগুলো কোনোটাই পছন্দ না, তো সেজন্য ওর জন্য একটা 2টো ডিম আছে এখানে, 2টো ডিম ভেঙে তারপরে যে অমলেট করে নিচ্ছি। তো 2টো ডিম ভেঙে অমলেট করে নিচ্ছি, এটা দুবারে দেব, দুপুরে আর রাতে। ভেবেছিলাম রাতের জন্য আবার আলাদা মানে গরম গরম একটা ভেজে দেবো, তো ভাবলাম করে রাখলাম, থাক, যদি এটা খাবে, না হলে পরে আবার করে দেওয়া যাবে। ও তো আর ঠান্ডা গরম বোঝে না, কিন্তু ডিমের অমলেটটা কিন্তু গরম গরমই ভালো লাগে। তো দেখো ডিমের অমলেট হয়ে গেছে, এখন আমি আলু কষা তরকারিটা রান্না করব। আর অমলেটটা নামিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, মনে হচ্ছে আমি নিজেই খেয়ে ফেলি। তো চলো, আমার রান্নাবান্নাও কমপ্লিট, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি।